ফ্লোর নিয়ে আসলে কাজ করতেছিলাম, রাইট? তা আমরা একটা কাজ করি, সেটা হলো আমাদের আগের প্রজেক্ট থেকে আমরা ডোর নিয়ে আসি। উম, সেটা কোথায়? একটা ক্লায়েন্ট ডোরটা ক্রিয়েট করে দেবো আমি পরে, মনে করো এখন আমি ওই ডাইনা দিচ্ছি। ঠিক আছে, মনে করো যে স্যার ডোর দেখান নাই, ঠিক আছে। ওকে, গেল কই? তো ভুললে গেলে কি চলবে? খালি ভুললে যাই, বুঝছো? আচ্ছা, তোমাদের আজকে মডেলিংটা শেষ করে দিব, আগামী ক্লাসে রেন্ডারিং দিব। ঠিক আছে, তাইলে তোমাদের হলো যাইয়া অটোক্যাড তো শেষ করছি, স্কেচআপটাও শেষ হবে, পরে থাকবে এস্টিমেট, এই তো। ওকে, এটা আমরা শেষ করে দেব, আর বেশি সময় নিব না তোমাদের, অনেক সময় লস করে বলাইছি। এখন তোমরা শিখতে পারছো কিনা এইটা হলো বড় কথা। শিখছো, নতুন কিছু শিখছো? কের টুলস? মানে যতটুকু দেখাইছে অতটুকু বুঝছো? তাহলে বাকি টুলস তুমি যখন কাজ করতে করতে, এরা বিভিন্ন প্লাগইন থাকে, বুঝছো? আর তোমার কি কি লাগবে এটা আমরা রেন্ডারিং এ বাকি অনেক কিছু শিখবো। আগে আমরা এটা আমাদের একটা ক্লায়েন্টের কাজ ছিল, আসে না কেন? এত যদি সোলো কাজ করে খুব বিরক্ত লাগে, বুঝছো, যখন কাজে বসি তো। ওকে, এটা আমাদের একটা ক্লায়েন্টের কাজ ছিল। ওকে, তাই এটা আমি এখান থেকে এই ডোরটাকে এখান থেকে কপি করবো, কন্ট্রোল C, আর আমার যে প্রজেক্টটা এখানে নিয়ে আমি পেস্ট করবো। ওকে, কন্ট্রোল V, এখানে চলে আসলো। চলে আসার পর আমরা এখানে বসাবো, এই যে বসাই দিলাম। এখন আমরা দেখতেছি যে এই ডোরের চাইতে আমার মানে এটা তো আমার বারান্দার ডোর, এটা এক এক ক্যাটাগরি আলাদা দেওয়া লাগে, তো আমরা যেহেতু শেখার ক্ষেত্রে আমরা এটাই করে দিলাম, এভাবে দিলাম। আমরা এখান থেকে কিউ প্রেস করবো, আর এটা আমরা কিভাবে ডাউনলোড করে নামাবো এটা তোমাদের দেখানো হবে যখন আমরা বিরেতে রেন্ডার দিব। রেন্ডারিং হয়তো বা আজকে যদি আমরা মডেলিংটা শেষ করি, আগামী ক্লাসে আমরা রেন্ডারিং এবং ম্যাটেরিয়ালে চলে যাব। ঠিক আছে, ওকে, এটা আমাদের ঠিকই আছে। যেমন তাইলে এই ডোরগুলো আমার ঠিক আছে, তা আগে আমি এই ডোরগুলো বসাই নিই। ঠিক আছে, দেখি এই লাইনে আমার আর কোথায় ডোর আছে, এটা আমার আছে, এটাও তো আছে না, এটাও আছে, এটা কি আবার ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক আছে, ওকে। এটার আমরা কপি করতেছি, কপি করার পরে, আচ্ছা, কপি করার পরে আমার এই সাইডে কি আর আছে? এই সাইডে আচ্ছা, আমরা ডোর কিন্তু এখান থেকে নামাই, তো আচ্ছা এটা আমরা পরে দেখাই, আগে আমরা এটা শেষ করি, নয়তো বা এটা ইনকমপ্লিট রেখে যাবে। এটার এখানে বসাই, বসানোর পরে এটার আমরা এখান থেকে এখানে নেই, সেম প্রসেস, আমরা এখান থেকে এটাকে নেই। ওকে, আর কি আমাদের এই লাইন আছে? এই লাইনে আমাদের আর এই একটা ডোর আছে না, এটা হবে, এই ডোর কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু আমি একটা দিছি কারণ তোমার বেডে তো একটু দামি ডোর দেওয়া হয়, ওয়াশরুমে কি এত দামি ডোর দেওয়া হয়? ওয়াশরুম তো আমাদের জাস্ট, বুঝতেছো, আর ক্যাটাগরি আলাদা হয়, যেমন ওয়াশরুমে ফাইবার বা এরকম প্লাস্টিক জাতীয়, যাতে পানি পইরো, কথা শুনতেছো, মানে এরকম একই ডোর কিন্তু দেওয়া হয় না। তাই এই জন্য আমরা মানে এটা মানে কাজের সুবিধার্থে, যখন আমরা মনে করো এটা আজকে মডেলিং যে আমরা শেষ করবো, মডেলিং আজকে শেষ করবো, তো এই জন্য আমি কিন্তু একই ডোর বসাই দিয়েছি। এখন এই ডোর তুমি তৈরিও করবা, ডোর আমরা আগামী ক্লাসেই তৈরি করে দেখাবো, না যখন বলছো যে ডোর আমরা আগামী ক্লাসেই তৈরি করব খুব সুন্দরভাবে, কিন্তু আজকে আমরা মডেলিংটা শেষ করি, কারণ একটা ডোর তৈরি করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে, ঠিক না? ওকে, এটা আমরা আগামী ক্লাসে দেখাবো, ডোর তৈরি করা আর আনুষঙ্গিক কিছু বিষয় তোমাদের
আসলে একটু দেখানো উচিত, কারণ কাজ আছে অনেক, কিন্তু আসলে দেখানো উচিত, আমি দেখাবো, নো প্রবলেম। তারপর তোমরা কাজের ক্ষেত্রে যদি কোনো জায়গায় ঝামেলায় পড়ো আমার বলবা যে, স্যার আমাদের এই কোর্স শেষ হয়ে গেল, তোমাদের জন্য সবসময় মানে সবসময় কল দিতে পারবা, ঠিক আছে? যে কোর্স শেষ, তুমি কোনো ওই নাই, কিন্তু ওটা এখন তোমাদের সব সময়, তোমরা যদি কাজে বাজো বা কোনো সমস্যায় পড়ো তখন আমার বলবা। বুঝতে পারছি? অটোক্যাড একটা জিনিস পারতেছো না, একটা জিনিস পারতেছো না, না পারারই কথা বললে গেছো, তাইলে তুমি কি করবা, তখন আমার ইনভলভ করবা যে স্যার আসলে এই জিনিসটা আমি বুঝি নাই, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নেই। এটা এই যে কোশ্চেন এইগুলা, তাইলে তোমার কি কি জিনিস দরকার তুমি একটু আজকে আজকে নোট করে রাখো, ঠিক আছে? মানে কি কি দরকার, আমার আমার একটা নোট দিও যে তোমাদের কি কি আসলে দরকার, এটা আমার একটা নোট দিও, তাইলে আমি এটা একবার একটু তোমাদের দেখাই দিতে পারবো যে তোমাদের কি কি জিনিস আসলে দরকার, ঠিক আছে? ওকে, আচ্ছা। আমাদের এটাও অ্যালাইন হয় না, আমরা জাস্ট এটা আজকে মডেলিংটা শেষ করবো বিদয়, আমরা এই কাজটা করতেছি। Okay? আচ্ছা, স্কেল এগুলো তো জানো, এগুলো কিন্তু আমি স্কেল করতেছি। তাইলে এটা গেল, আমি এখানেও এটা বসাই দিব, আর কি আমার বাকি আছে দিকে, এদিকে আমাদের আর কিছু বাকি না, এখানে আমাদের এই যে স্টেয়ারের এই আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি, ঠিক আছে? ওকে, এটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এখান থেকে এটাকে এখানে বসাই। ওকে, বসানোর পরে এটাকে আমি স্ট্রেস করি। আচ্ছা, সেম প্রসিডিউর, আমি এটাকে এমপ্রেস করি, এমপ্রেস করে এটাকে আমি এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমি এখানে বসাবো, ঠিক আছে? এই উপর থেকে কিন্তু একটু কম আছে, কারণ এটা আমাদের সাথে আছে, আমরা এভাবেই রাখি, এটাকে ঠিক করে দিবা, অথবা আমাদের হাইটটা একটু ঝামেলা আছে। ওকে, ডান, তাহলে এটা আমার হলো যাইয়া ওকে। এখন আমরা আমরা আগে এখন এখানে আমাদের মনে হয় একটা ঝামেলা ছিল, ওটা কি, এটা তো হলো আমাদের দেখতে হবে, ক্যাট ফাইল দেখতে হবে, কারণ এগুলো তো আমাদের মনেও নাই, এরা 15-20 দিন আগে আমরা কাজ করছি। ওকে, তাইলে সেটা কোথায় তোমাদের, তার ভিতরে ঢুকতে হবে, ক্যাট ফাইলটা আমার বের করতে হবে, এই যে তোমাদের ক্যাট ফাইল না, এটার ভিতরে ঢুকি, এটার ভিতরে ঢুকলেই আমরা ঝামেলাটা পাবো। মনে করো একটু সময় লাগবে, কারণ এগুলো আমরা ডিলেট দিই, কারণ আমরা 1 মাস আগে করছি, আদৌ আমারও কিছু মনে নাই, ঠিক আছে? তোমাদের থাকবে কিভাবে, কিন্তু এতটুকু কাজ করছিলে না তোমরা, মনে করো এইভাবে আছে, এই তো। ওকে, আমি এখান থেকে ফাইলটা সেভ দিচ্ছি, তাইলে এইভাবে আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি, এই ক্যাট ফাইলে যাব। ওকে, ক্যাট ফাইলে যাওয়ার পর এখানে আমরা লেবেল দেখি আগে, আমাদের লেবেলটা কি হলো, লেবেলটা হলো 00-তে হলো আমাদের এফসিএল মানে রোড লেভেল, আর পিএল এ হলো আমাদের প্লিন্থ লেভেল, তা আমরা এখানে 00-তে আসি, তাহলে এটা আমাদের কি, এটা রোড লেভেল না, এটা তো আমাদের রোড লেভেল, ঠিক না? রোড লেভেল, তো রোড লেভেল থেকে আমাদের জিরো লেভেল, মনে করো এই রোড, তাই জিরো লেভেল থেকে বলো, সাদাও নেটওয়ার্ক ঠিক হয়নি, এখন দেখতেছো? দরজা খুললে কি নেট আসবে? এখন দেখতেছো? ওকে, তাইলে আমাদের 00-তে রোড লেভেল, তাই 00 থেকে এই যে দেখো আমরা এখানে অটোক্যাড সেকশনে চলে এসে অনেকগুলো ফাইল খোলা, এগুলো কাটতে পারতাম। 00-তে হলো আমাদের কি, রোড লেভেল এফজিএল, তো এফজিএল থেকে 600 উপর হলো আমাদের পিএল,
এখন আমরা এখানে সেকশনে আসি। আমরা সেকশন কই দিছি, আমরা কলাম দিছি কোথায়, আমরা বিম দিছি এফজিএল থেকে এফজিএল বরাবর, সোজা কথা এফজিএল বরাবর মনে করো আমরা কলাম দিছি, এফজিএল বরাবর আমরা কলাম দিছি, ঠিক না? তাহলে এফজিএল বরাবর যদি কলাম দিই তাইলে মানে গেরেট বিম দিই, তাইলে আমার এখান থেকে 600 উপরে হবে পিএল। তাইলে আমি এখানে যদি আসি, এখানে আমাদের এফজিএল কোনটা, এফজিএল তো আমাদের রোড লেভেল না, তাইলে আমাদের রোড লেভেলে এইটা নামবে না, তাইলে এটা তো আমাদের রোড লেভেলে নামবে, ঠিক না? তাইলে আমাদের রুট আসছে, আমরা আর কাজ করি, সেটা হলো আমরা এটাকে ধরি, ধরে এটাকে ধরে আমরা একেবারে মেঘ গ্রুপ করে ফেলাই। মেঘ গ্রুপ করে ফেলানোর পরে আমাদের এফজিএল কোনটা, এফজিএল কি রুট বরাবরই তো আছে না, এফজিএল তো আমার রুট বরাবরই আছে। তা আমি এটাকে ধরে এখান থেকে এখানে নিয়ে আসি, ওকে। তাহলে আমার এটা রুট বরাবর, আমার এটা রুট বরাবর আছে, আমি এটাকে ধরে এখন এক্সপ্লোর করি, ওকে। তো এটা আমার রোড বরাবরই আছে, এই যে আমার একটা রোড বরাবর, এই যে আমার জিরো লেভেল আছে। তাহলে এই রোড থেকে আমার এখান থেকে এটা কত উপরে আছে, তাহলে এফজিএল এর নিচেই তো আমার গ্রেড বিম, ঠিক না? তাহলে এফজিএলটা আছে আমার কোথায়, এই একেবারে এই মাটি। তা আমাদের এখানে গ্রেড বিম কোনটা, এগুলো তো আমাদের ই বিম, ওই যে আমরা ই দিছি, ওয়াল দিছি গ্রেড বিমের উপরে। তাইলে এটা আমাদের হবে একবারে মাটি বরাবর, এইটাই তো নাকি? গ্রেড বিমটা হবে মাটি বরাবর, কারণ আমরা একেবারে এফজিএল মাটি বরাবর দিছি। তারপর এখান থেকে আমরা এটাকে আনহাইড অল করি, আনহাইড অল করলে এই যে এইটার উপরে বেড়ে এই গ্রেড মানে এটা বেরি কল দিছি যদি, এটা আমাদের সম্পূর্ণটা হবে, বুঝছো? মানে এটা আদৌ এভাবে কিন্তু সাইডে করে না, করা সম্ভব না, কারণ এত টাকা খরচ করে না। তা যেহেতু আমাদের এটা ডেমো প্রজেক্ট, এই জন্য আমি মনে করো আমরা এইরকমই দিছি, সাপোজ এইরকমই দিছি। এরকম যদি তোমরা কোনো ক্রাইসিসে পড়ো, তখন তোমরা মনে করবে যে আসলে আমরা, ওকে, ওকে। দেখো তোমার পরিচিত আগামী 1 জানুয়ারি থেকে আর একটা ব্যাচ চালু হবে, তোমাদের শেষ করে দিব তার আগেই। যদি কেউ শিখে, বুঝছো, তোমার পরিচিত বা এরকম যদি থাকে ফ্রেন্ড সার্কেল, তাহলে ওদেরকে বললো, ঠিক আছে, যে এরকম একটা মানে ইয়া, কারণ তোমাদের সাথে যেরকম লেন্দি হয়েছে সামনের কোর্সগুলো আর এত লেন্দি হবে না, ওরা টাইম টু টাইম শেষ করতে হবে। তোমাদের সাথে তোমাদের নিজেদের মতোই শিখাইছি যেহেতু, কিন্তু একটু লেন্দি হয়ে গেছে এই ভার্সিটির কারণে, কিন্তু ওর সময় আর তোমাদের এই কোর্সগুলো থাকবে না। আর আমি বেশি কোর্স নিব না, আগে তো মনে করো যে ফোন দিত তারই নিতাম, কিন্তু এখন চিন্তা করছি এতে আর রিপুটেশন লস হয়ে যায়, বুঝছো? এই জন্য আসলে ব্যাচ সিস্টেম করলে, তা যদি এরকম থাকে হয়তো বা কাজ শিখবে বা এরকম যদি তোমার ফ্রেন্ড সার্কেল থাকে, অবশ্যই এগুলো বলবা, ঠিক আছে? ওকে, ওকে। তাইলে এরকম হবে, বুঝতেছো? কিন্তু এখন আমাদের দেখার বিষয় যে এখান থেকে এটা 600 আছে কিনা, পিএল আমার 600 আছে কিনা। ওরে আল্লাহ, পিএল তো আছে 1200, তাইলে আমাদের তো ভুল আছে কাজে, অনেক ভুল। আমাদের এখান থেকে তো পিএল এফজিএল থেকে এটা কত, 600 না? তাইলে এখানে তো আমাদের আছে 1200, তাই না দিছি যখন, এখন তো এটা রাখো। তাইলে আমরা কাজ করি, সেটা হলো আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে তাইলে আমাদের এইটা নিচে নামবে দেয়, বুঝছো? এই যে আমাদের এই যে গেরেট বিমটা আছে, এই গেরেট বিমটা আমরা, গেরেট বিমটা কিন্তু 600ই আছে, জাস্ট আমরা 600 কমাই দিব, এই যে 600 দেখছো? তাইলে আমাদের সেলা, ও হো, এখানে তো ঝামেলা আরো একটা, ও না, আর ঝামেলা নাই তো। তাইলে এটা আমাদের এখানে নামবে, এটা এখানে নামবে, আর এটাও তাইলে নিচে নামবে, ঠিক আছে? এই যে আমরা এটাকে হাইড করি, হাইট করলে এই যে এগুলো নিচে নামে যাবে, কারণ এগুলোর হাইট তো আমরা ঠিকই ধরছি, ঠিক না? বিশাল ঝামেলা, কারণ এগুলো তো যদি আমরা নিচে নামাই,
এটা তো আমরা ইসে করছি, বলকে আছে বলো, ঠিক আছে। তাইলে কাজ করতে হবে এটা, এটা, এই কয়টা তো আমার বলকে আছে। আচ্ছা, সমস্যা নেই। তাইলে এটা আমার এখানে আসবে, এমপ্রেস করে এটা আমার এখানে বসবে। আর এই যে ওয়াল, এইগুলা নিচে নামবে, এটা আমার নিচে নামবে। বুঝতেছো? এই যে এরকম হবে, বুঝছো? কিন্তু এখানে আবার ঝামেলা আছে, এই যে এইগুলোও তাইলে নিচে নামবে কিন্তু, কারণ আমরা যখন 600 নিচে নামাইছি, তাইলে এইগুলো 600 নিচে নামবে না। ঝামেলা রাখি দেখছো, একটা লড়াইলে কয়টা লড়ান লাগে। তাহলে এটা আমার এখান থেকে এই 600 নিচে নামবে। আর তাহলে এই যে ফুটিং গুলা, এটাও 600 নিচে নামবে। তাহলে আমাদের কি একটা পেরায় আছে দেখছো। ওকে, এটা 600, এমপ্রেস করে এক্সিস লক রাখা হয় কিন্তু ঠিক আছে। এই যে তাইলে ওভারল্যাপ হইতেছে না, বুঝছো? নয় কিন্তু এটা একটা ভিতরে একটা ঢুকে গেছে, দেখছো সমস্যাটা কি? যে যেখানে থাক 600, আমরা যেহেতু 600 নামাইছি, তাইলে এটাও 600 নামবে, বুঝতেছো মাপটা? তা আমরা তো সব ঠিক করেই রাখছি। তা আমরা যখন 600 নিচে নামছি, তাইলে ও 600 নিচে নামবে। হিসাব ক্লিয়ার, বুঝতেছো? যে জায়গা থেকে আছে ওই জায়গা থেকে 600 নিচে নামাই দেবো, বাস। ওকে, ডান। সেম প্রসেস এগুলো আসবে, নয়তো ওভারল্যাপ খাইতেছে, দেখছো? আগে এটা নামাও। ওকে, 600। আচ্ছা, এমপ্রেস করো, এমপ্রেস করার পরে তারপরও কিন্তু ওভারল্যাপ খাইতেছে, এই যে দেখছো, কারণ এটার ডেপথ আমরা কম। দেখি আমাদের ড্রয়িং এর লাগে মেলে কিনা, কারণ আমরা তো একুরেট কাজ করতেছি। কোনটা ওভারল্যাপ খাচ্ছে, ওইকে আমরা ঠিক করছি, কোনটা, এইটা ঠিক করছি না? এইটা ঠিক করছি, এইটা আমাদের ওভারল্যাপ খাচ্ছে, কারণ এটা আমাদের এফজিএল এর নিচে। এফজিএল এর নিচে কত আমাদের 600 আছে না? এটা 600 আছে। তাহলে এটার ডেপথ কত হয় আমাদের? টি, এফজিএল এর নিচেই তো আমাদের ডেপথ হবে, ঠিক না? 1000। তাহলে আমাদের 1000 কোনো ফুটিং আছে কিনা সেইটা দেখলেই আমরা, তাইলে আমরা বুঝতে পারবো। তাইলে আমাদের এখানে এই যে 1000 ডেপথ আছে, তাইলে এটা আমাদের 1000 দেওয়া যাবে না, 1000-এর বেশি দিতে হবে। কারণ যদি আমরা 1000 দেই, তাইলে আমাদের গেরেট বিম এটার সাথে ওভারল্যাপ করে, ঠিক না? তাহলে গেরেট বিম যদি এটার সাথে ওভারল্যাপ করে, তাইলে কিভাবে দিই? তাইলে অবশ্যই আমাদের এইটা বাড়াইতে হবে। তাহলে দেখছো, 3D করবার সময় কিন্তু আমরা যখন এসপার স্কেলে কাজ করছি, তখন কিন্তু এখানে ধরা খাইছি, আমার কিন্তু মনেও নাই। কিন্তু আমি দেখতেছি কি, তাইলে আমার এখানে কত আছে, এখানে আমার কত ওভারল্যাপ খায়। এখানে আমার ওভারল্যাপ খাইতেছে 75 মিলি। তাই আমরা মূলত আরো এটার নর্মালি, তাইলে আমার এখানে ই হবে, এখানে আমরা এটাকে কত দিতে পারি, 1100 দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু এই যে ধরা খাইছে দেখছো, এগুলো কিন্তু ভুল। এগুলো কিন্তু, এইগুলো যখন তোমরা সামনে কাজ করো, তখন তোমাদের এই বিষয়টাও বুঝতে হবে যে আমার গ্রেড বিমেল লাগে, তাইলে আরো 100 কমবে। এই যে 100 কমলে এখানে কত গ্যাপ থাকবে, কত বলো তো? 25, 25 মিলি, গুড। এখানে 25 মিলি গ্যাপ থাকবে, মানে তোমার গ্যাপ থাকতে হবে একটার সাথে আর একটা ওভারল্যাপ থাকবে, এই যে। আর এটা 25 মিলি আছে কিনা, এটাও যদি তুমি মাপতে চাও মাপতে পারো। সেটা কিভাবে মাপবে, এখান থেকে ধরো, এই যে 25 মিলি, দেখছো? তার মানে একুরেট কাজ আমাদের, ঠিক না? ওকে, এইভাবে কিন্তু তোমার কাজ করতে হবে। তাহলে সেম প্রসেস, এটা আর এটা একই হবে। তাহলে আমরা এটার এইভাবে নামাই ফেলি, মডেলিং টেস্টকে শেষ করবো। আচ্ছা, ওকে। আচ্ছা, এখান থেকে এটারে ধরো। ওকে, ধরার পরে এটারে এখান থেকে নাও। ওকে, তাহলে এটা ওই রকমের আমার গ্যাপ আছে তো। আচ্ছা, ওকে, টা
সেম প্রসিডিউর, এগুলো আমরা 600 নামাবো, সমস্যা নেই। এম 600, আর এটারও আমরা এখান থেকে 600 নিচে নামাবো। ওকে, 600, আর এটাকেও এখান থেকে 600 নিচে নামাবো। ওকে, এভাবে সব কয়টা করতে হবে। এম 600, সবগুলোকে বাঁকা হয়েছিল। এম 600, আচ্ছা, তারপরে এটারও 600 নামাবো। এম 600, ডান, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা আমার আবার লাগছে। আচ্ছা, আমরা বাউন্ডারি ওয়ালটারে হাইড করি, এটা ঝামেলা করে। ওকে, এটারও 600 নামাও। এমপ্রেস করো, এমপ্রেস করে এখান থেকে 600। আচ্ছা, এটার এমপ্রেস করো, এমপ্রেস করে 600 নামাও। ওকে, তাহলে আমাদের এই সাইড কি ঠিক আছে? এটা ঠিক করলাম, এটা ঠিক করছি। আর আমাদের এটা তো ঠিক আছে, কারণ এটা আমরা একেবারে মুভ করে নামাইছি, মনে আছে? তবুও আমরা একটা চেক দিই যখন আমরা কাজে যে ভুল না হয়। তাহলে আমার এটার কত, এখান থেকে আমার এই উপরে কত, আমি 31টা লক করে নিই, লক করে নিয়ে এটা কত আছে আমার 3400, এখানে কি 3400 আছে না কত? কি রে, এখন তো 2800 দেখাচ্ছে। তার মানে আমাদের ও ও আমরা তো ওইটা ওখান থেকে মুভ করে নামাইছি, তাইলে এদিক থেকে কমবে না? যদি ওখান থেকে তো আমরা স্ট্রেস করি না, ঠিক না? 3400, তার মানে 600 কমলে 2800 থাকে, বুঝতেছো? তার মানে এটা আমাদের কমবে, ঠিক না? ওকে, আমরা এগুলো হাইড করি। ওকে, হাইড করার পরে আমরা কিভাবে এটা করতে পারি? তা প্রথমে আমরা এইটারে ধরি, টোটালটা ধরি। টোটালটা ধরার পরে এটাকে আমরা এদিকে 600 উঠে, 600 উপরে উঠবে, এখান থেকে 600। এটা সেম প্রসিডিউর, এটা আবার এদিক থেকে 600, সরি, এটা এদিক থেকে কত উঠবে? 600। ওকে, ডান, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন আমাদের এই এই ওয়ালগুলো হয়তো ওভারল্যাপ হইতেছে, তাই ওয়ালগুলো আমাদের কি হবে? পি প্রেস করে এটাকে এখানে মিলাও, সেম। ওকে, ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটাকে গ্রেড মেম্বার এখানে কত দিছে? এতটুকু দিছে। ওকে, এখন আমাদের কাজটা কিন্তু একুরেট আছে, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, তাইলে আমরা এতটুকু বুঝলাম, এতটুকু বুঝলে কিন্তু এখন আমার এই হাইটটা বেশি হয়ে গেছে না, ঝামেলা দেখছো? মানে তো এখান থেকে কিন্তু এটা 10 ফিট নেই, 10 ফিট আছে, কত আছে? কি 31, এইটা না আমার এই হাইট কত আছে? 3600, কত 600 বাড়িয়ে গেছে না নিচে, 600 বাড়িয়ে গেছে না? তাইলে আমার এইটা কি করতে হবে? কমাইতে হবে না? তাইলে আমরা এই কয়টা দৈর্ঘ্য নিচে 600 দিলেই হবে নাকি? দেখছো, একটা চেঞ্জ করলে কত কিছু চেঞ্জ হয়। তাইলে এদিক কত দিবা? 600, এই যে 600 দিলাম। আচ্ছা, তাইলে এই উপরের 60টাও কমে গেছে না, বাইরে গেছে? তাইলে এটাও কত কমবে? 600, এই তো গুড,
এটা আমার এখান থেকে 600 কমবে। ওকে। আর এখানে তাইলে এইগুলো বেরিয়ে গেছে। তা আমরা মনে করো এটা আমাদের 10 তলা ফাউন্ডেশন। 10 তলা ফাউন্ডেশন হইলে আমরা এই কলামগুলো রাইখে দেবো, কারণ কলাম যদি আমরা না রাখি তাহলে কি পরবর্তী ফান্ড কাজ করতে পারবে? তাইলে মনে করো এটা আমরা কত রাখবো? মিনিমাম 900 রাখলাম। তাহলে 600 আর 300। কিন্তু এটা কি এইভাবে রড রাখতে হবে না কাস্টিং করে রাখতে হবে? কিন্তু কাস্টিং ছাড়া খালি রড রেখে দেবে? না, ঢালাই করে রাখতে হবে, কারণ খালি রড রাখলে তো মরিচে পড়ে যাইবে না। মনে করো এটা উনি 10 ঢালাই করে রাখতে হবে। কিন্তু এখানে ঢালাইটা দেবে একটু রেশিও কমাইয়ে দেবে, যেহেতু ভবিষ্যতে ফিউচারে আমাদের এটা ডিসমেন্টাল করতে হবে, ঠিক না? তা সেজন্য তোমার এটাকে একটু করতে হবে, কি করতে হবে, যেমন ওর কলামে আমরা কত রেশিও দিই? 1/3 3 কত? 1/3 3 বোঝো মানে কি? বলো তো, 1/3 3 3। হ্যাঁ, 3 বুঝতে পারে, কিন্তু ওই সময় তুমি মনে করো 1/3 5 বা 1/3 4, ঠিক আছে? এইরকম দিবা, যাতে ভবিষ্যতে কতটুকু দিবা, দিবা স্ল্যাবের উপরের টুকু, ঠিক আছে? কারণ এটা তো আমার থাকবে, আমার তো এখান থেকে ল্যাপিং হইবে না। আচ্ছা, ওকে। তাইলে আমাদের মোটামুটি এখন আমরা একেবারে ড্রয়িং অনুযায়ী আছে, ঠিক না? ওকে। তাইলে আমরা এটাকে ধরি, ধরার পরে এটার আমরা ক্যান্সেল করে এটা মেক গ্রুপ। ওকে। মেক গ্রুপ করার কি দেব দেব আগে ওখানে নিয়ে নিই, পরে দেখি কিরকম কি করা যায়। পরে এটাকে আমি এখান থেকে ইমপ্রেস করব, ইমপ্রেস করার পরে ধরলাম কোন জায়গায়, এস্টার এই পেশ না, এখানে ধরছি না, এখানে ধরছি। কেন? এটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আলাদা ছিল। ওকে। তাইলে এটা আমরা এখানে কত, 3000। ওকে, এই তো। আল্লাহ, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর করে রয়েছে। তাইলে ও, আমরা তো সেল আপ দিলে, সেল আপ দিছি। আচ্ছা, এখন এখান থেকে সেল আপটা দিবা, সেল আপটা কিন্তু তোমার আসলে কিভাবে আসবে? সেল আপটা হবে কিভাবে? সেল আপ কি আলাদা হয়? ঢালাই দেখছো যখন সেল আপ ঢালাই দেয় তখন কলাম এবং সেল আপ আলাদা আলাদা ঢালাই দেয় না? মানে বিম আর সেল আপ আলাদা আলাদা দেয় না? একদিন এই বিম আর হইলো যে উপরের সেল আপ আলাদা আলাদা দেয়। এই বিম যখন ঢালাই করবে একসাথে দেয় না? এই তো বুঝতে পারছি, একসাথে দেয়, তাইলে আমরা এইটারে মিলাই দিলাম। সেটা কি রকম? তাইলে তো আমার এই এই বিমের ভিতরেই কাস্টিংটা, ঠিক না? এই থেকে 6 ইঞ্চি, ওই তো বুঝছো। তাইলে আমরা এটারে কি করবো, সেলার থিকনেস কত ধরছে, 6 ইঞ্চি না? এখান থেকে 6 ইঞ্চি নাও, 6 ইঞ্চি কত, 150 না? 150 নেওয়ার পরে এটারে এখান থেকে মিলাই দাও। এখন এখানে আমার কথা আছে, এখানে আমরা এটার সাথে, আচ্ছা মিলাও। ওকে, এই যে মিলছে, মিলছে না? এই যে। পরে কিন্তু এখানে এগুলো কিন্তু একসাথে ঢালাই হয়ে যায়, ঠিক না? এই দাগ কিন্তু থাকে না, থাকে? এটা একবারে ফ্ল্যাট হয়ে যায়। এটা কি বুঝছে কেউ না, না বুঝছে কেউ? বুঝতে তো পারো। ওকে। ও, তোমাদের স্টেয়ারও তো বাকি আছে না? ও, কাজ তো অনেক বাকি। আচ্ছা, ওকে। তাইলে এটা আমাদের এদিকে মিলছে, এটা আমাদের এখানে মিলতে হবে, আর এটা তো আমাদের এখানে মিলতে হবে। গ্রুপে সাবমিট করো।
তো করলে ওইগুলো করবা, ওগুলো সাবমিট করো, সমস্যা কি? নতুন করে যা করো ওগুলো সাবমিট করবা, ঠিক আছে? ও, তাইলে এটা আমার 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 তো পরীক্ষা, আমারও তো পরীক্ষা। আচ্ছা, ওকে, আমরা এটারে এখান থেকে নিচে নামাবো। কত? 6 ইঞ্চি। ওকে, এটাকে নিবা। তোমাকে কি তরিকুল ভাই কোনো ক্লাস নেয়? কি ক্লাস নেয় তরিকুল ভাই? হুম, ও, তোমাদের পলিটেকনিক্যাল স্টুডেন্ট কত তো? ও, জয়রুল ভাই কি তোমাকে মনে আছে? কই গেছে? জয়রুল এখন ফার্মগেট থাকে। ও, তাই তোমাদের ওখানে খালি এখন তরিকুল ভাই একা আছে না? ওরা এত চেষ্টা করে, কপালে না থাকলে মনে হয় 20টার উপরে ভাই বেঁধেছে, বুঝছো? খালি সরকারি চাকরির, কিন্তু সব ভাই বেয়ে যাই আর কপাল খারাপ। মানে ভাই বেয়ে যাইয়া বাইসে পড়ে, বুঝছো? কি আল্লাহ জানে কপাল খারাপ নাকি। না, আসলে তরিকুলের কপালটা খারাপ, বুঝছো? নয়তো একটা লোককে এত টেরাই করলেও যদি না হয়, তাইলে এটা আসলে মানা যায় না। কারণ কোনো জিনিস তোমার আসলে একটা মানানোর, এই তো এরকমই তো হবে নাকি? ওকে, এরকম হইলে আমাদের উপরে বারান্দা টারান্দা আছে না? তো উপরে ফ্লোরটা তো নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। শিওর? তোমার কথা মতো নিলাম, বলোইলে আবার ধরো না। আচ্ছা, এখান থেকে তাইলে এটা আমার কোথায় হবে? কই গেল? ওকে, পরেরটা কেন এখানে ধরে নাকি? কই কলা আমার মাথা? এই তো। তাইলে তো আমার এখানে ই আছে না, আরো তো আমার স্ল্যাব বাড়বে না? স্ল্যাব তো এখানে বাড়বে, ঠিক না? আমাদের ভুল হয়েছে আসলে, আচ্ছা এভাবেও করা যাক, সমস্যা নাই। তাহলে আমাদের এই স্ল্যাব কোনটা? এতটুকু তো স্ল্যাব, ঠিক না? তাইলে কি করতে পারি? কি করতে পারি আমরা? আমরা এখান থেকে একটা লাইন নিই। লাইন নিয়ে এদিক কত? 150। এদিক কত? তারপরে এটার এখানে নাও, পুশপুল করো। পুশপুল করে এটারে কোথায় আসবে? এই মেথা আসবে, তো আমরা এখান থেকে একটা রেফারেন্স নিব, কারণ নয়তো আমরা এই মেথাটা নিতে পারবো না। পরে এটার এখানে নাও, ঠিক আছে? এইটা পরে এখান থেকে আবার আসবে 150। ওকে, এই তো নাকি? আর এটা এই তো। আচ্ছা, এটার আমি রেভিডও করবো না। ওকে, ওকে, এটারে তুমি okay, এই তো, ও এই সাইডে আরো আছে না? এখান থেকে
এদিকে নাও, কয় মিনিট হলো দাও তো। ও সরি, এখান থেকে তোমার এই পাশে আবার বিম টিম সরিয়ে হলো না কোনোটা, শো করে না। এখন স্পষ্ট দেখতেছো তুমি? তাহলে নেট ঠিক হয়েছে, ওকে। দেখতে পাইলে দেখতে পাও। তাহলে আমার এই সাইডটা ঠিক আছে নাকি? সেই আমার এই সাইডে তো আর কিছু না, তাহলে এই বারান্দা এই সাইডে। ওকে। তো তাইলে আমরা কাজ করি, আমরা তো যেহেতু আমার সব একই, আমরা এইটারই উল্টোই দিই আর বাকিগুলো ডিলেট দিয়ে দেবো, কেমন হয়? কারণ আমার যেহেতু টিপিক্যাল, ঠিক না? এমপ্রেস করি, বুঝতেছো? তাইলে আমাদের সেলাপ তো একটা নিলেই হবে, ঠিক না? তো আমরা এখান থেকে ইনটু দিতে পারি, ইনটু 3, এই তো। তো আমরা এখান থেকে বাকি যেটা আছে এটা ডিলিট দিই, কারণ ওটা তো আমাদের দরকার নেই। ঠিক আছে না? এই আচ্ছা, চার্জ हो যাওয়াটা। ওকে, আমরা এখান থেকে এইটাকে, এই লাইনগুলোকে ডিলিট। এখন আমাদের কলাম আর সেলাপ কি আলাদা ডালাই অনেক একসাথে? কেমন তার আলাদা? যখন ডালাইতে তখন কলাম সারা দেয় এগুলো, না কলামও হয়? এই বিম যখন ডালাই দেবে, সেলাপ দেবে, তখন এই কলাম রাখতে দেয় না কলাম সহ দেয়? এই তো গুড, তাইলে তো এটাও আমরা আমরা এগুলার সব একটা এসে আনতে পারি না এখন? তাইলে আমরা এগুলো সব এক্সপ্লোর করে একটা জিনিস নিয়ে আসবো, বুঝতেছো কিছু? এগুলো আমরা আলাদা করছি জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এক্সপ্লোর, ওরে আলাদা, এগুলো আলাদা আলাদা এক্সপ্লোর করতে হবে। মানে এখন আমরা একটা অবজেক্ট বানাইতেছি, বুঝতেছো? সেলাপ, কলাম, বিম। ওকে, আমরা এটা তো আমাদের পিরিক, ঠিক না? সেটা আমরা একই বানাই দিই, এটা তো একই কালার হবে, সমস্যা নেই। তুমি তো বুঝছো নাকি? বুঝলে তো আর সমস্যা নেই। এখন এটা সব একবারে হয়েছে না, সিলেক্ট হয়েছে না? এই যে দেখো, সব একবার হয়েছে না? এই যে, তাহলে এটার আমরা এখন একটা অবজেক্ট করে ফেলাম, বুঝছো? এই যে এক্সপ্লোর করে সব মিললে গেছে না একটার সাথে, এটা কাদামাটির মতো না? বললাম না তোমারে? তো তো মিললে গেছে, মিললে যাওয়ার পর আমি সব একবারে সিলেক্ট করে এক্সপ্লোর করে দিচ্ছি, মানে সব একবারে সিলেক্ট করে ব্লক করে দিচ্ছি, তাইলে আমার এটা একটা অবজেক্ট হলো, বুঝছো? তাইলে আমার এটা এই যে একেবারে ফিজিক্যাল যেরকম কাজ হয় ওই রকম কাজ হলো আমার, ঠিক আছে? আর তুমি চাইলে এগুলো করতে পারো, এই যে সব আমার একটা অবজেক্ট হয়ে গেছে, দেখছো? এই যে সব কেটে যাচ্ছে। সরি, এটার সাথে, ঠিক আছে। ওকে।
আচ্ছা, এটা গেল, এটা গেল। আচ্ছা, এখন আমরা এটাকে নিয়ে আসি। এখন আমরা এটাকে এখান থেকে ধরবো, ধরে এটাকে আমরা এখানে বসাবো। এই যে, ঠিক আছে। তারপর আমরা এটারে ধরবো, ধরে আমরা এখান থেকে এখানে বসাবো। ওকে, তারপর আমরা ইন্টু দেওয়ার দরকার নেই, তার একটা এটা এখান থেকে এখানে বসাবো। এই তো, ওকে। আচ্ছা, এখন এটা আমার এখানে, এইটা কেন, কারণ এখানে আমাদের এই বিম সোজা রাখছে, তো এখানে তো আমরা বিম দিব না, বা এখানে আমরা কাজ করি, এখানে আমরা সানসেট দিব, আমরা সানসেট দিয়ে দিই, একটু স্টাইল করি। সেটা কি রকম, এখান থেকে আমি এটাকে পি প্রেস করি, পি প্রেস করে এটাকে আমরা এখানে রাখবো। রাখার পরে এটার আমরা 4 ইঞ্চি, দেখুন সে 100 দেব। দেওয়ার পরে এটারে আমরা এখান থেকে এখানে নিব। ওকে, নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে এখানে নিব, আর এটার আমরা ডিলিট। ও আচ্ছা, এটা তো আমাদের এটার সাথে আবার মিলে গেছে না। এটার আমরা এখান থেকে এটার ডিলিট দাও, ডিলিট দেওয়ার পরে এটার এখান থেকে এখানে নিয়ে আসো। মনে করো এটা আমরা এইভাবে দিই। আচ্ছা, আচ্ছা, ওকে, এটা এইভাবে দিব। তাইলে আমরা এখান থেকে কাজ করি, এটা ডিলিট দিব, এটা ডিলিট দিব, আর এটা তো আমাদের এটার সাথে এক হয়ে গেছে, ঠিক না? তাহলে আমরা এটাকে এটার সাথে পি প্রেস করব, এটা নিব, সেম প্রসিডিউর, এটাকে ডিলিট দিব, ওকে, ওকে, আর এটাকে আমরা উপর উঠাই দিই, প্রেস করি। মানে আমি যদি এটারে বাইরে নিয়ে আসতে চাই তাইলে কি করব, এখান থেকে কন্ট্রোল এক্স দিব, এক্স দেওয়ার পর আমি চাইলে গ্রুপের বাইরে আসবে, এটা আগে দেখাইছিলাম না, এই যে, তাহলে এটা আমার বাইরে আসবে, এটা আমি মেক গ্রুপ করে নিলাম। ওকে, আচ্ছা, এটাকে আমি আর একটু মনে করো এখান থেকে যদি আমরা এটাকে একটু স্টাইল করি তাও কিন্তু পারি। সেটা কি রকম, যেমন আমি এখান থেকে এটাকে টি প্রেস করব, টি প্রেস করে এটার ভিতরে এই মাঝখানে নিলাম, মাঝখানে নেওয়ার পরে আমি এখান থেকে 150, এদিকে 150, বা আমরা কাজ করি, আমরা একটা ডিজাইন করি। টি প্রেস করো, টি প্রেস করার পরে এখান থেকে এটাকে কিভাবে করবো, নিজের মাথায় কাজ করেন, এখান থেকে আমি 250 দূরে নিলাম। ওকে, 250 দূরে নিয়ে এখান থেকে মনে করো আমি 50 মিলিয়ে দিলাম। অথবা আমি এখান থেকে মনে করো এটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে এখান থেকে আর প্রেস করলাম, আর প্রেস করার পরে এটার আমি এখান থেকে ধরলাম, ধরার পরে এখান থেকে মনে করো এটার আমি এই এখানে নিলাম। ওকে, নেওয়ার পর এটার মনে করো আমি বাক্সায় মনে করো 7, এরকম রাখলাম।
7 রাখার পরে এখন আমি এখান থেকে কি করতেছি, এটার একটু এখান থেকে আমি টেস্ট মনে করো 0.5, ও না এটা তো আমাদের মিলিমিটার ঠিক না, তা মনে করো 15 মিলি আমরা, বুঝতেছো? গ্রুপ, এটা গ্রুপ করে দিলাম জাস্ট এইরকম দেখতে, দূর দূর থেকে ভালো লাগবে, জাস্ট এরকম গ্রুপ থাকবে, বুঝছো? ইটের ওয়াল হলে এগুলো গ্রুপ করে গ্রুপ ওয়াল হবে, এই যে এভাবে করলে কিন্তু একটু ভালো লাগে, ঠিক না? এভাবে অনেক কিছু করা যায় আসলে, এটা তুমি বিভিন্ন ডিজাইন দেখবা, ঠিক আছে? যেমন এটার আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে ভাগ দিলাম মনে করো, বা আমরা কাজ করি, আমরা এখান থেকে 100 নিলাম, 100, এখান 100 না 300 নিলাম, 300, আর এখান থেকে 300, ওকে। তারপর এখান থেকে মনে করো নিলাম আমি 150 নিলাম, আর এদিক থেকে আমি নিব 150, এদিক থেকে নেব 150, ওকে। তারপর আমি এখান থেকে আর প্রেস করবো, আর প্রেস করে এটাকে এখানে নেব, ওকে। নেওয়ার পরে এটার আমি এখান থেকে এখানে নিব, নেওয়ার পর মনে করো আমি এটাকে বাক্সাই 5টা, ওকে। তারপর এটাকে তুমি এখান থেকে এটা নিলাম, বুঝতেছো? এখন কিন্তু আরো ভালো লাগবে। এবার বিভিন্ন ডিজাইন দেখতে হবে তোমার, বিভিন্ন ডিজাইন যখন তুমি দেখবা তখন তোমার আসলে, তুমি যখন রাস্তা দিয়ে হাইটে যাইতেছো দেখবা যে ও, ওই ডিজাইনটা ভালো, এই ডিজাইনটা আমি বাসায় দিয়ে ট্রাই করবো, বুঝতেছো? তাইলে তোমার কিন্তু ভালো লাগবে। আচ্ছা, সেম প্রসেস আমরা এই পেজটাও যদি এভাবে দিয়ে দিই তাইলে আরো ভালো লাগবে। মনে করো এখানে আর এখানে আমরা এভাবে, না এটা আমরা উপরে, আমার এর নিচে এই উপরে আমি ফাঁকা দিলাম কেন, যে আমার উপরে কিন্তু এখানেও কাজ করতেছে, ঠিক না? কিন্তু এই পাশে তো আর আমি ফাঁকা দিলে তো আমার পানি চলে আসবে, পানি চলে আসবে না? তো এই পাশে তুমি এভাবে গ্রুপ করে দিতে পারো, এগুলো আমার ক্যালকুলেট করতে হবে। তো এই পাশে তুমি গ্রুপ করো, ওইভাবে গ্রুপ করো। তা আমি যদি এই মাপের নিতে চাই, একই মাপে এখানে কয়টা আছে আমার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক না? আর আমাদের এখানে গ্যাপ আছে কয়টা, গ্যাপ কত, 307, আচ্ছা আচ্ছা। আমরা ওইভাবে করি, এখান থেকে যেভাবে করছিলাম আগের মতো ওইভাবে করবো, তাইলেই হবে। এখান থেকে আমরা টি প্রেস করব, টি প্রেস করে কত নিয়েছিলাম, 50 মিলি নাও, 50, আর এখান থেকে আর প্রেস করো, আর প্রেস করে এটাকে ধরো, ধরার পরে এটার এখান থেকে নাও, নিয়ে আমরা এখান থেকে মনে করো কয়টা নিয়েছিলাম, ভাগ 7টা না, 7টা, সরি কিরকম হলো, কি হলো, হ্যাঁ, ও আচ্ছা, তাড়াহুড়ো করে এই জন্য কি রে, জিন টিন লাগলো না, ভাগ 7, এই যে ওই সময় কি এই কটা ছিল, 1 2 3 4 5, 3 3 6টা ছিল এখানে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই নিচের দুইটা আমরা রাখবো না, এই দুইটা নিচে দিলে তাহলে কেমন হয়, এটা থাকবে। তারপর এখান থেকে এটা ই করো, পি প্রেস করো, 0.5 নাও, ও শালার, ওই ওই আগের প্রজেক্টটা তো আমি ইসে করছিলাম, ইনসিতে করছিলাম, বুঝছো? এই জন্য ফ্রিটেন্সি বলাই ফেলাই, ওকে ওকে।
ওকে, এখন কি ভালো ভালো লাগলো না? এভাবে অনেক ডিজাইন তুমি করতে পারো। তো তোমার তো আগে শিখতে হবে, ঠিক না? ওকে, এটার আমরা এখানে উঠালাম। ওকে, এখানে উঠালাম। ওকে, আর আমরা এই তো শেষ। ওকে, তাইলে আমার এতটুকু আমরা শেষ করলাম। এখন আমাদের এখানে এখানে আমি এখানে আমরা কি দিব? এখানে আমরা রেলিং দিব, মনে করো গ্লাস রেলিং দিব। তার গ্লাস রেলিং আমরা বিভিন্নভাবেই তৈরি করতে পারি। তা আমরা একটা ডেমো তৈরি করি, যেমন এখান থেকে আমি মনে করো আর দিয়ে কত 50,50। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটার নর্মালি কত রাখবা? 300। আমরা এখান থেকে দিলাম 300। ও না, সরি, 900। তারও 600। ওকে, উঠানোর পরে তারপরে এটারে কি করো? মেক গ্রুপ করো। তারপর যেহেতু এটা আমার একাধিক জায়গা হবে, তাইলে আমরা কি করবো? মেক কম্পোনেন্ট। ওকে, এটাকে ইমপ্রেস করো। ইমপ্রেস করার পরে এটারে তুমি এখানে ধরো। ওকে, তারপর এটারে এখানে ধরো। ওকে, ধরার পর এটা হলো এটা ওয়াল না, এটা হলো এসএস এর আমি রেলিং তৈরি করতেছি। হ্যাঁ হ্যাঁ, পাইপ হইতে পারে, সার্কুলার হইতে পারে। তা আমি সার্কুলার দিলাম, তুমি যদি মানে রেক্ট্যাঙ্গুলার দিলাম, তুমি যদি সার্কুলার চাও সার্কুলার দিবা। বুঝতেছো? আচ্ছা, ওটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা এইটা রেক্ট্যাঙ্গুলার করি, উপরেরটা আমরা সার্কুলার করবো, ঠিক আছে? ওকে, তাইলে মনে করো এখান থেকে তুমি গেলাস নিবে, ঠিক না? তাই গেলাস তুমি কত নিবে? সেটা এখান থেকে টি প্রেস করো। টি প্রেস করে এদিকে 10 মিলি মনে করো, এদিকে নাও 5 মিলি। সরি, 5 মিলি নাও। আর এদিকে নাও 5 মিলি। 10 মিলি গিলাস দিবে। 10 মিলি। আসলে ওকে, আর এখানে একটা কাজ করো, সেটা হলো তুমি এখানে এখানে আমরা কিন্তু একটা ওয়াল দিচ্ছি, এটা ওয়াল। আচ্ছা, আমরা গ্লাসটাকে তৈরি করি। সেম প্রসিডিউর, এখানে তুমি টি প্রেস করো। টি প্রেস করে এদিকে নাও 5 মিলি। এদিকে নাও 10 মিলি। এটাকে আর প্রেস করো। আর প্রেস করার পরে এটা নাও। ওকে, এটারে এটারে মেক গ্রুপ করো। তারপর মেক কম্পোনেন্ট, ঠিক আছে? আর এটারও কি করো? এটারে ধরো, এটারে ধরো, এটারে ধরো, মেক গ্রুপ করো। ওকে, আচ্ছা। তারপর এটার কি করে, এটারে মনে করো 3 ইঞ্চি উপর উঠো, 75।
তারপর এখানে আমি চাই কি নিচে আমরা একটা ওয়াল দিব, বা এটা আরসিসিও হইতে পারে। এখান থেকে এটাকে আর প্রেস করো, তারপর এখান থেকে এটার আর প্রেস করো, এটাকে নাও। মেক গ্রুপ করো, মেক কম্পোনেন্ট করো। আচ্ছা, ওকে। তারপর এখানে এটা থাকবে কিসের লাগে, এখানে তুমি একটা দিতে পারো, সেটা এখান থেকে এটাকে 50 মিলি নাও, সরি। আর এখানে মনে করো তুমি সার্কেল দেবা, এই যে সার্কেল নাও, সি। এটাকে তুমি মনে করো 10 দিলাম। দেওয়ার পরে এটাকে ইমপ্রেস করো, ইমপ্রেস করে এটাকে এভাবে নিলাম। বুঝছেন সার্কেল নেবা এখন তারা এইরকম। এটা আসলে এটা ভালো হবে না, আমার সার্কেল না, আমরা ওইটাই নিব, দেখার একটা সৌন্দর্য আছে, বুঝছো? তাহলে আমরা এটাকে এখান থেকে, ও এখন আবার এটা দেখছো ঝামেলাটা কি, এটা আমাদের কি কম্পোনেন্ট করা, এই জন্য এটা আমরা এখান থেকে আর প্রেস করি 50, পি প্রেস করে এটার সাথে মিলাও। তারপর আমরা এখান থেকে একটা লাইন নিয়ে পুশফুলও কিন্তু করতে পারি, কি করতে পারি, এই যে এটাকে এখানে ধরো, তৈরি করার দরকার নেই। আমরা এখানে আর একটা নিই, এইভাবে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে কত দেব, 50 দাও। 50 দেওয়ার পরে এটাকে এখানে নাও, ওকে, এটাকে এখানে নাও, ওই হ্যাঁ, হোয়াট ইজ হয়ে গেল। কোনটা দেওয়া যেন, এখানে এইটা, এইটা দিলে আবার চলে আসবো, কি কাহিনীটা করতেছে, এটার সাথে মিলাও, ঠিক আছে। তো এটার আমি এক গ্রুপ করো, তারপরে এটার এখান থেকে ধরো, ঠিক আছে। মনে করো এভাবে রাখলা আপাতত, আরো অনেক স্টাইল আমরা আরো কি করা যায় এটা ভাববা, যেখানে কিভাবে দিলে ভালো লাগবে, কিভাবে দিলে আমার মানে এটা আসবে, বুঝতেছো? তারপর এখানে কি করবা, এখান থেকে যদি এটা এভাবে দাও, এটা এখান থেকে এটা এটা মোটামুটি হয়েছে, আর এটা কিভাবে দিবা, এটার সাথে মিলাও আগে, সরি এটা সম্পূর্ণটা ধরে না, আগে এটার সাথে মিলাও, মিলাই এটা এভাবে দিলে এটাও কিন্তু একটা স্টাইল হয়ে গেল, যে এটা আমার এভাবে থাকবে। আর এটা আমাদের গেলাস, কিন্তু এটা আমাদের গেলাস, এখান থেকে যদি গেলাস দাও, এই গেলাস কোথায়, এখানে আমাদের গেলাস আছে, গেলাস লেখা দেখো, এই যে গেলাস, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দাও, এই যে, বুঝতেছো, এই যে। তারপর এটা হবে আমাদের মেটাল, এগুলো আমরা দিব আস্তে আস্তে, আমরা মেটেরিয়াল নিয়ে কাজ করিনি এখন পর্যন্ত। তাইলে মনে করো এটা যদি তুমি এখান থেকে পুরোটা উঠাও,
ওকে, কোনো অনেক কাজ বাকি আমাদের। So, আজকে রাত্র অনেক হয়েছে। ওকে, ভাববা যে আরো কিভাবে কি করা যায়, ঠিক আছে? কিভাবে ভিউটা আমাদের সুন্দর আসে, এটা নিয়ে ভাববা বাসায় বসে, নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, তাই আজকে আমরা এখন কিন্তু আমাদের মোটামুটি বিল্ডিং দেখা যাচ্ছে নাকি? নিচের ল্যান্ডস্কেপ যখন করো তখন আমাদের আরো ভালো লাগবে।